মরতে যদি হয় কাপুরুষের মতো মরবো না, আমরাও লড়াইটা ফিরিয়ে দেবো। নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে বহু প্রতীক্ষিত একটি কাজের টিজার দেবী চৌধুরানী, যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয়। তা আমি টিজারটা দেখলাম। দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের একটা কালজয়ী সৃষ্টি বলা যেতে পারে দেবী চৌধুরানী। এবং এখানে যেই মেন লিড ক্যারেক্টার মানে হচ্ছে প্রফুল্ল, একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের কন্যা বা বধূ, সে কিভাবে ডাকাত সর্দার হয়ে উঠছে বা সে যে দেবী চৌধুরানী হয়ে ওঠার যে গল্পটা, এটাই কিন্তু সেখানে দেখানো হচ্ছে। আপনারা যদি উপন্যাসটা পড়েন, উপন্যাসে কিন্তু এটা বিস্তারিতভাবে আছে। যারা যারা উপন্যাসটা পড়েছেন তারা হয়তো সকলেই জানেন। ওখানে কিন্তু এই যে দেবী চৌধুরানী, তার যে বেড়ে ওঠা, তার যে সংসার জীবন, যে কিভাবে তার শ্বশুরবাড়িতে থাকতে তার উপর নানা রকম শারীরিক এবং মানসিক নানা রকম যন্ত্রণার শিকার হতে হয়, তা এরকমভাবে তার জীবন অতিবাহিত হচ্ছিল। তারপর হঠাৎ করেই তিনি একদিন বাড়ির থেকে বেরিয়ে যান। বাড়ির থেকে বেরিয়ে তিনি জঙ্গলের দিকে রওনা হন। তারপরেই কিন্তু তার মুখোমুখি হয় এই যে ভবানী পাঠক, মানে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা। তারপর তার জীবনে কি কি পরিবর্তন ঘটে। দেখুন, এই যে সময়কালটা এখানে প্রথমেই বলা হচ্ছে, এই যে ভয়েস ওভার দিয়ে আমরা যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় যখন শুনতে পাচ্ছি, এই যে 1770 সাল, ওই সময়টাকে, ওই এরাটাকে তারা কিন্তু এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছেন। যে সেই সময় যে বিদ্রোহগুলো হতো, আপনারা যদি ইতিহাস পড়েন, সেই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে বা আমাদের হিস্ট্রিতেও এরকম কিন্তু অনেক বিদ্রোহের কথা আছে। তার মধ্যে প্রধান যে বিদ্রোহটা সেটা হচ্ছে কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ। এবং সেই সময় সন্ন্যাসী বিদ্রোহে আমাদের এখানে বাংলার অনেক বিপ্লবী আছেন যারা কিন্তু সেই বিদ্রোহতে কিন্তু যোগদান করেছিলেন। এবার আমি বলি এই যে দেবী চৌধুরানীর কথা, সেই সময় ইংরেজদের আধিপত্য আমাদের বাংলার মানুষদের ওপর, শুধুমাত্র বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, এই সমস্ত অঞ্চলে ইংরেজরা কিন্তু একের পর এক তাদের কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করে। এবার সেই সময়ে দাঁড়িয়ে এই যে দেবী চৌধুরানী, এই যে ভবানী পাঠক, তারা এক প্রকার কিন্তু রণহুঙ্কার দেয় যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। ওকে, তা বিষয়টা এখানে যেভাবে দেখানো হচ্ছে, দেখুন এখানে যে ওয়ার্ল্ড তারা ক্রিয়েট করার চেষ্টা করেন, আমি তো প্রথমে প্রশংসা জানাবো শুভ্রজিৎ মিত্রকে। বাংলায় এরকম একটা কাজ আসতে চলেছে। এবার দেখুন, বাংলায় এরকম প্রচুর সাহিত্য কেন্দ্রিক এরকম প্রচুর ক্যারেক্টার আছে। দেখুন, দুর্গাপুজোয় আছে রঘু ডাকাত, তারপরে দেবী চৌধুরানী আসছে। এরকম বাংলা সাহিত্যের কিন্তু প্রচুর এরকম ক্যারেক্টার আছে যারা কিন্তু এই ইংরেজ শাসনের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন। মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে প্রচুর কিন্তু এরকম আছে। এখন ভয়েস ওভার দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলাটা শুনতে পাচ্ছি, এই যে তারা ভিজুয়ালসটা দেখাচ্ছে, এখানে প্রত্যেকটা যে অ্যাকশন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বুম্বাদাকে অনেক দিন পর, এই যে 90s সময় যখন আমরা বুম্বাদার যখন সিনেমাগুলো দেখতাম, এই প্রতিবাদ বলুন বা এই যে হরনাথ চক্রবর্তীর সাথে বা স্বপন সাহার সাথে বা অন্যান্য পরিচালকদের সাথে তিনি যখন কাজ করতেন, মানে সেই সময়টাই যেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবং বুম্বাদার এখানে যেরকম লুক, যেরকম তিনি ত্রিশূল হাতে নিয়ে এগোচ্ছেন, তার মাথায় লাল ফেট্টি বাঁধা, কপালে তিলক, বিয়ার্ড, তাকে লাগছে, এবং তার চরিত্রটার মধ্যে কতটা গাম্ভীর্য আছে, কতটা ক্রূরতা আছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। অপরদিকে যদি বলি, শ্রাবন্তী মানে হচ্ছে প্রফুল্ল, একজন সাধারণ মেয়ে, সে কিভাবে ডাকাত সর্দার যে হয়ে উঠছে, এই যে শ্রাবন্তীর ক্যারেক্টারটা নিয়ে না আমার মধ্যে যথেষ্ট ডাউট ছিল। কিন্তু শ্রাবন্তীকে আমি যখন দেখলাম, সে যখন এই যে কুড়ুল চালাচ্ছে, এই যে অস্ত্রবিদ্যা শিখেছে, তার প্রত্যেকটা এই যে বডি ল্যাঙ্গুয়েজ, তার পশ্চার দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে এই চরিত্রটার জন্য কিন্তু যথাযথভাবে খেটেছে। এবং তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। তার এক একটা শট যখন আপনি দেখবেন, সে যে তরোয়াল চালাচ্ছে, সে যে অ্যাকশন করছে, তার অভিব্যক্তিই কিন্তু আলাদা। এখানে যে বিষয়টায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু উপন্যাসেও আছে। এই যে ভবানী পাঠক মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তো এখানে দেবী চৌধুরানী গুরু, তিনি তাকে ইংরেজ শাসনের লড়ার বিরুদ্ধে সাহস দিচ্ছেন, কেননার মধ্যে সেই প্রতিবাদ স্পৃহা আছে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, এবার তুমি সেই বিষয়টাকে কাজে লাগাও। তা আমার এখানে শ্রাবন্তীর ক্যারেক্টারটা অ্যাজ এ প্রফুল্ল আমার খুব প্রমিসিং লেগেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো অনবদ্য। এখানে যেরকম ভিজুয়ালস, যেরকম ভিএফএক্স আমার ভালো লেগেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিএফএক্সের একটু প্রবলেম আছে, একটু গ্রিন স্ক্রিনের সমস্যা, সেটা দেখলে বোঝা যাচ্ছে। দেখুন, আমরা জানি বাংলায় কী ধরনের কাজ হয়, বাংলায় এরকম ধরনের কাজ করা কতটা ডিফিকাল্ট। এবং এখানে যেরকম মেকআপের কাজ, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম অ্যাকশন দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, আমার এই কাজটা নিয়ে প্রচুর আশা ভরসা রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরকম একটা মাস কামব্যাক করছে, শ্রাবন্তীর ক্যারেক্টারটা যথেষ্ট স্ট্রং হতে চলেছে। তো দেখা যাক কাজটা কেমন হয়। তা আমি বলবো, দেখুন এই সমস্ত কাজে একটু খুঁটিনাটি হয়তো সমস্যা থাকলেও থাকতে পারে, আশা করি সেটা তারা পুজোর আগে হয়তো সেই ব্যাপারটাকে মিটিয়ে ফেলবেন। তো ওভারঅল আমার কিন্তু এই টিজারটা যথেষ্ট প্রমিসিং লেগেছে। পুজোয় কিন্তু লড়াইটা খুব একটা সহজ হবে না, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওকে, তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।